আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তাসমিমুল হক। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনি আসলে কোথায় ইনভেস্ট করবেন? ব্যাংকে নাকি গোল্ডে? যদি আপনি ডিপিএস করেন অথবা এফডিআর করেন অথবা এমটিআর করেন, তাহলে সেই ক্ষেত্রে একটা লং টার্ম প্রসেস আপনার টাকাটা ব্যাংকে জমা থাকছে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যদি অর্ধেক সময় ভেঙে ফেলছেন তাহলে সেই ক্ষেত্রে লাভটা কম পাচ্ছেন। কিন্তু বর্তমানে সবচেয়ে বিনিয়োগের সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যদি গোল্ডে ইনভেস্টমেন্ট করেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি ফাইন গোল্ড কিনতে পারেন। আপনি জুয়েলারি থেকে ফাইন গোল্ড কিনতে পারেন, অথবা ঢাকায় তাঁতীবাজার বা বিভিন্ন জায়গায় ফাইন গোল্ড সেল হয়। অথবা আপনি গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারেন যে কোনো জায়গা থেকে। আপনার 22 ক্যারেটের স্বর্ণটি দিয়ে সেই সমপরিমাণ আপনি 24 ক্যারেট স্বর্ণ নিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনি কি হচ্ছে, যে যেই সময় আপনার প্রয়োজন সেই সময় আপনি সাথে সাথে এটাকে বিক্রি করে ফেলতে পারছেন। আপনার যে লাভ থাকছে সেই লাভটা তো পাচ্ছেনই। আর যখন আপনার দরকার হচ্ছে না তখন আপনি এটাকে আপনার কাছে রেখে দিচ্ছেন। বর্তমানে গোল্ডের যে ঊর্ধ্বগতি, দাম বাড়ার যে ঊর্ধ্বগতি, এই গতিটা বলে দিচ্ছে যে খুব শীঘ্রই গোল্ডের দাম আরো বেড়ে যাবে। তো সুতরাং গোল্ডের ইনভেস্টমেন্ট সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট পলিসি। আর আরেকটা বিষয় হচ্ছে, গোল্ড কখনো দেউলিয়া হয় না। ব্যাংক অনেক সময় দেউলিয়া হয়ে যায়, যদিও এটা খুব কম, বাট গোল্ড কখনো দেউলিয়া হয় না। সুতরাং মেটালের দাম চিরজীবন থাকবে। তো সুতরাং আপনি এখনই সুযোগ, ভালো সুযোগ যাচ্ছে, আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। গোল্ড সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। গোল্ড রিলেটেড যে কোনো হিসাবের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সর্বাত্মক সহায়তা করব। আমি যতটুকু জানি আপনাকে সম্পূর্ণটাই জানানোর চেষ্টা করব, অথবা বুঝিয়ে দেবার চেষ্টা করব। ধন্যবাদ।